বেলে মাছ এতটাই নাজুক হয়, নরম হয়, মাছটা খেতে যেমন মজা, মাছটাকে পরিষ্কার করে রান্না পর্যন্ত খুব আলতো হাতে করতে হয়। যেহেতু মাছটা নরম, সেই জন্য মাছটাকে রান্নার আগ পর্যন্ত প্রসেস করতে হবে ঠিক নরম হাতে। এবং রান্না করার সময় আমরা খুন্তি দিয়ে নাড়া দিই, তখনও খুব সেন্সিটিভভাবে মাছটা রান্না করতে হবে। সব মাছ তো আর একই রকম না, অনেক মাছ থাকে খুব নরম সফট, যেটা নাড়লেই ভেঙে যায়। সো এই মাছগুলো খুব সাবধানে রান্না করতে হবে। মাছ ধুতে ধুতে আপনাদের সাথে একটা সাবধানতা সতর্কতামূলক পোস্ট শেয়ার করছি। বর্তমানে কিন্তু আমাদের দেশের পরিস্থিতি ভালো না, সেই সুবাদেই কিন্তু নিউজটা আপনাদেরকে দেওয়া, এবং আপনারাও নিউজটা সবার কাছে ছড়িয়ে দিবেন। এরকম অনেকের হচ্ছে, তাই আগে থেকেই সতর্ক থাকুন। আপনার মোবাইলে হঠাৎ একটা কল আসলো, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম সবই বলে দিল। যখন আপনি আপনার ঠিকানা বলে দিল, তখন আপনি তাকে বিশ্বাস করতে শুরু করলেন। দেখেন তারপরে কি ঘটলো, বা যাদের সাথে ঘটেছে বা আমাদের সাথে সামনে ঘটতেও পারে। তাই যাদের সাথে ঘটেছে তাদের অবশ্যই দুঃখজনক, আর আমাদের সাথে যাতে না ঘটে সেই জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। এখন আপনাকে বললো আপনার এই সমস্যা হচ্ছে, সেই সমস্যা হয়েছে, অনেক সমস্যার কথা আপনাকে বলবে। তারপর বলবে আপনার মোবাইল আধা ঘন্টার জন্য বন্ধ রাখেন, আপনার সমস্যার সমাধান করে দিচ্ছি। তাকে বিশ্বাস করে যখন আপনি আপনার মোবাইল আধা ঘন্টার জন্য বন্ধ রাখবেন, ঠিক তখনই সমস্যা শুরু হবে। এই ফাঁকে আপনার মোবাইল নাম্বার ক্লোন করে আপনার নিকট আত্মীয়ের কাছে বিভিন্ন কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেবে। আধা ঘন্টা পর আপনি জেনে যাবেন আপনার আত্মীয় স্বজন অনেক টাকা প্রতারকের হাতে তুলে দিয়েছেন। যাকে আপনি চিনেন না, সে যে ধরনের কথা বলুক না কেন, তার কথা আর কখনো ফোন বন্ধ রাখবেন না। সবার জন্য শুভকামনা রইল। বিশেষ করে এই বিষয়ের জন্য আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। তবে সবাইকে সতর্ক করে দিন, হয়তো আপনার এই শেয়ারের মাধ্যমে অনেকেই বিষয়টায় সচেতন হবে আশা করি। এই বিষয়ে কথা বলতে বলতে আমার মাছগুলো প্রায় ভাজা হয়েই গেল। এখন মাছগুলো আমরা উঠিয়ে নিব এবং প্যানে তেল দিয়ে মাছ দো পেঁয়াজি করার জন্য যতটুকু পেঁয়াজ দরকার সেই পেঁয়াজগুলো দিয়ে নেড়ে নিব। পেঁয়াজগুলো যখন হালকা সিদ্ধ হয়ে আসবে, তারপরেই আমি এগুলাতে টমেটো এড করে নিব। প্রায় 2টার মতো টমেটো আমি পেঁয়াজগুলোতে দিয়ে দিলাম। টমেটোটা আস্ত থাকলে আমার দো পেঁয়াজটা ভালো লাগে না, এই জন্য আমি পেঁয়াজের সাথে টমেটোটা দিয়ে নেড়ে নিব, যাতে পেঁয়াজ সিদ্ধ হওয়ার সাথে সাথে টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তখন টমেটোটা খেতে সফট মনে হয়, আমার কাছে ভালো লাগে। আপনারা এই টমেটোটা ইচ্ছে করলে আরও কিছুক্ষণ পরেও দিতে পারবেন, এটা আপনাদের উপরে। আর এখন আমি যা যা মশলা দেওয়া দরকার সবগুলো মশলা একত্রে মশলাগুলো কষিয়ে নিব এই পেঁয়াজ আর টমেটোর সাথে। আমি যখন রান্না করি তখন চেষ্টা করি যে মশলাটা যাতে ভালোভাবে মানে কষানো হয়। মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। একটু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষে এরকম তেল যখন উপরে চলে আসবে, কষানো মশলার উপরে তেলগুলো এরকম মানে ফুটতে থাকে, দেখেন তখনই বোঝা যাবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। তো আমি মশলা দেওয়ার পরে আমি তো আবার বেটে রান্না করি, তখন পাটা ধোয়া পানিটা আমি ফেলে দিই না, আমি তরকারিতে দিই, তার সাথে আরও কিছু পানি অ্যাড করে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এক এক করে বেলে মাছগুলো মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তবে এটা দেওয়ার পরে আমি চেষ্টা করব মাছগুলো আস্তে আস্তে নেড়ে মশলাগুলো যাতে মাছগুলোর উপরে পানি সহ
উঠে আসে, মানে খুব কম নাড়ার মাধ্যমে। পরে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 10 মিনিটের মতো খুব স্লো ফ্লেমে রেখে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। মাছ দো পেঁয়াজু করার শেষ সময়ে যদি ধনিয়া পাতা কাঁচামরিচটা দেওয়া হয় তখন কিন্তু গ্রানটা সুন্দর থাকে। গ্রানটা তরকারিতে খাওয়ার সময় নাকে আসবে, কিন্তু প্রথম দিকে দিলে কিন্তু এই গ্রানটা থাকে না। তো অবশেষে বলবো মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মাঝে দিয়ে যেই সতর্কতামূলক কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, পারলে আপনার আশেপাশে সবাইকে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।